সরকারি পরিসংখ্যানে দেশে গত ৮ মাসে মূল্যস্ফীতি কমে ৮.৩২% নেমেছে, কিন্তু বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা। নিত্যপণ্যের বাজারে গিয়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বিবিএস এর তথ্য বলছে, জুন মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯.১৬। এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে 0.84 পয়েন্ট। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি সাধারণ মানুষের জীবনে। আব্দুল্লাহ খান মুন্না রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। বিবিএস এর প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি কমেছে। বাজারে বেশিরভাগ পণ্যের দাম চড়া থাকলেও চাল ও মাংসের দাম কিছুটা স্থিতিশীল। তাই সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে ধারণা অর্থনীতিবিদদের। পরিসংখ্যানে যেটা দেখা যায় আর বাজারে যেটা দেখা যায় তার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আমরা এখন দেখতে পাচ্ছি। মূল যে পণ্য যেটা খাদ্য মূল্যস্ফীতির মধ্যে থাকে সেটি হচ্ছে চাল। তো চালে সবচেয়ে বেশি ওয়েট দেওয়া হয়, কিন্তু চালের বাজারটা লম্বা সময় ধরে স্থিতিশীল। তবে বাজার চিত্র বলছে ভিন্ন কথা। শাকসবজি থেকে শুরু করে বেশিরভাগ নিত্য পণ্যের দামই গত কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী। এতে জীবনযাপনের ব্যয় বাড়লেও আয় বাড়েনি সাধারণ মানুষের। কম বলতে কিছু নাই, সবই দাম বেশি। বুঝছেন, সাধারণ মানুষের চলায় খুবই কষ্ট। অবস্থা খুব খারাপ ভাই, মানুষের কাছে টাকা নাই, বেচা কিনে খারাপ, সব জিনিসের তো দাম বেশি। 400 টাকা 500 টাকা ইনকাম করি, এর মধ্যে দিয়ে মাঙ্গা করান চলতে হয়। সারাদিনে এক বেলা খাই আর দুই বেলা খাই, আল্লাহ খাওয়ায়। দেশের সিচুয়েশন হিসাবে জিনিসপত্রের দাম ঠিকই আছে, আয়ের রাস্তাটা আমাকে কম। আয় থাকলে কিনাটা কোনো ব্যাপার না। জুলাই মাসের মূল্যস্ফীতি গত ৮ মাসের সর্বনিম্ন হলেও বাজার ও সাধারণ মানুষের উপর তার কতটুকু প্রভাব পড়েছে এ নিয়ে সন্দেহ আছে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের। তিনি বলেন, সরকারের লক্ষ্য মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনা, কিন্তু খাদ্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে তেমন ফল আসবে না। গ্রামের সাথে শহরের একটা পার্থক্য আছে। গ্রামে যেরকম ফার্ম গেট, যেমন কৃষকের যে খামার, সেই খামারে যে দাম আর এই শহরে এসে যে দাম, সেই দামের মধ্যে কিন্তু একটা বিপুল পার্থক্য দেখা যায়। সাপ্লাই চেনের মধ্যে ডিসরাপশন আছে ডেফিনেটলি, তার কারণ এই উৎপাদন ভালো হলে কিন্তু এই বাজারে এসে দামটা এত বেশি হওয়ার কথা নয়। বা সাপ্লাই চেনের মধ্যে যে চাঁদাবাজির কথা শোনা যায়, যে নীরব চাঁদাবাজি হচ্ছে, তো ওই জায়গাগুলো আমাদের একটু দেখতে হবে। যতটুকু আমরা পরিসংখ্যানিকভাবে পেয়েছি যে এখানে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে, এবং সেটা আসলে অর্থনীতির জন্য স্বস্তিদায়ক। শহরের মানুষদের জন্য, বিশেষ করে যে সীমিত আয়ের মানুষদের জন্য, নিম্ন আয়ের মানুষদের জন্য কিন্তু পুরো পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। মানে যতটুকু আমরা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি, বিষয়টা সেরকম নয়। তবে মূল্যস্ফীতির ইতিবাচক পরিসংখ্যান, সুদের হার নতুন করে নির্ধারণ ও IMF সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর মূল্যস্ফীতি নিয়ে কণ্ঠা কিছুটা কমাবে এমন ধারণা অর্থনীতিবিদদের। আব্দুল্লাহ খান মুন্না, GTV নিউজ, ঢাকা।